চাচা চোখের পানি ফেলে দিয়ে কান্দে বলে ভাতিজা জীবন ভরা লাইনি পজনুর শিরে পড়াদের প্রেমের গান গাইছি বেটা রে কেউ আমারে নিষেধ করে না বরং মানুষ আমার ওয়েলকাম জানাইছে স্বাগতম জানাইছে শুভেচ্ছা জানাইছে ভাতিজা আজকে সুন্দর করে তুমি কোরআন দিয়া হাদিস দিয়া নামাজ দিয়া সুন্দর করে একটা গজল শুনাই আমাকে বলছো আমার অন্তর চোখ ভই আমার অন্তর চোখ খুলে গেছে আত্মা ভরে গেছে ভাতিজা আজকে তুমি আলেম মানুষ তোমার হাত ধরে তওবা করলে জিন্দেগি জীবনে আল্লাহ যতদিন বাঁচা রাখবে এক ওয়াক্ত গান বাজনা গাবো না আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না এক ওয়াক্ত নামাজ কাজা করবো না চিল্লে এখন মারহাবা মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়ালা আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলভী বাদশু আনসারীকে বাইতে খাওয়াইলে এই লোকটা কোনোদিন হিদায়াত নসিব হবে না হিদায়াতের মালিক কে আরো জোরে এই জোর হইল না আল্লাহ বলুন এই যে আল্লাহর নাম দিয়ে বারবার নিচ্ছেন হাতের বেদি ভালো হওয়া যাচ্ছে সুবহানাল্লাহ জোরে কর খুব খারাপ লাগতেছে নাকি চলবে তো আমার ভাইরা আমার আল্লাহ এই দেখতে কান চেহারা কি একবারে খারাপ নাকি আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগীরা গুনাহ মাফ করে দেয় কে আরো জোরে মারহাবা কোন আমার ভাইরা আমার তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো এই যুবক এই ছেলে চলে গেল কে জানি টাচ মোবাইল দিয়ে মিস কল দিছে ও যখন ব্যাক করবে এগুলো বুঝি না তাছাড়া এখন এই কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়া সম্ভব নাকি নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ আল্লাহর কথা কোরআনের কথা শোনাও তেমন ফরজ সুবহানাল্লাহ জোরে কর আমার ভাইরা আমার আল্লাহ 80 থেকে 82 টাকা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো ওয়াতু যাকাত যাকাত আদায় করো এই কথাটা কার আরো জোরে কোন আজকে আমাদের দেশের নামাজ নষ্ট করবার জন্য বিভিন্ন রকমের বাদান ষড়যন্ত্র বাদান শুরু হয়ে গেছে কথা বুঝতেছেন না বাবা বাড়িতে নামাজ পড়বে কিভাবে তার নামাজ নষ্ট করা যায় সে পদ্ধতিক বাদান বাড়ির মধ্যে ঢুকছে মা বাড়িতে নামাজ পড়বে মায়ের নামাজ কেমন করে নষ্ট করা যায় বাদান সেই জিনিসটা বাড়ির মধ্যে বাদান সে পরিকল্পনা হয়ে গেছে মা বাবা বাড়ির বসে এরকম করে মা নামাজ পড়তেছে বাবা নামাজ পড়তেছে আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ঘরের মধ্যে থেকে টিভি মধ্যে থেকে ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে রূপে আমার আগুন জ্বলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসাতলে আল্লাহর কোরআন কি যে বলে টিভি বন্ধ করতেই বলে সিডি বন্ধ করতেই বলে খুশু 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 মনে নামাজ পড়বো মসজিদে অফিস আদালত মন্দ কপাল হবে না মন্দ অফিস আদালত বন্ধ কপাল হবে না মন্দ আমার জেলা সিরাজগঞ্জ নামাজে বাড়িবে মনে আনন্দ কি ও আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানের বিশ্বাসীরা সুবহানাল্লাহ কোন আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও এ কথা কার আল্লাহ বলে নিজেও বাঁচো তোমার পরিবারকে বাঁচাও আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না আপনার একটা ছেলের বয়স 20 বছর এখন পর্যন্ত ছেলে মসজিদে যায় না 22 বছর 25 বছর বয়স হয়ে গেছে ছেলেটা বাদান মসজিদে যায় না যদি বলা যায় আপনার ছেলে কেন মসজিদে যায় না বলে তখন উত্তর দেয় ছেলেকে যখন নামাজের কথা বলি ছেলে নামাজে যায় না কথা শোনে না আমি বললাম তোমার ছেলে কথা শোনে না ছেলের বয়স যখন 6 বছর তখন তুমি কি করছো ছেলের বয়স যখন 7 বছর তখন কি করছো তখন কি ললিপপ চুষিছো
কথা কোন? এখন 20-22 বছর হয়ে গেছে, ছেলেকে নামাজের কথা বলো, ছেলে নামাজ পড়তে চায় না, তোমার কথা শোনে না। তুমি 6 বছর বয়সের সময়, 7 বছর বয়সের সময়, 9 বছর বয়সের সময় তুমি কি করছো? ও তখন তুমি বিড়ি এনে খাইছো। না, আমার কথা ঠিক আছে না নাই? তেল বাদসঞ্চারী করে না, বাদসঞ্চারী হক কথা বলে, কোরআন হাদিস মিলাইয়া কথা বলে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। ইসলামের শত্রু যারা ছিল তারা খুবই হুঁশিয়ার হয়েছে। ওখানকার খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? হুঁশিয়ার করে ওদের মতো কম হয় নাই, যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। একবারে টাকি মাছের মতো, সাইকেল মাছের মতো একবারে ভাষণ দিয়ে চলে গেছে। আগে আমি পীর ছিলাম, উনি পীর ছিল। শোনেন, যারা মানুষের অন্যায় করছেন, মানুষের সাথে দুর্ব্যবহার করছেন, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছেন, আলেমদের কণ্ঠকে শব্দ করার জন্য চেষ্টা করেছেন, অন্যায়ভাবে মানুষকে মেরেছেন। কোন মানুষের গায়ে, কোন মানুষের উপরে যদি ইটের দেল দেন, পাথরের দেল খাইতে হবে, পাথরের দেল। ডক্টর ইন্নুস যতদিন আছে এতদিন দোয়া ইন্নুস পড়তে থাকো, দোয়া ইন্নুস পড়ো। যদি নির্বাচিত সরকার আছে তখন খবর আছে না? খবর হয় না। এখন তো রমজান মাস, খুব কি খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নিয়ে কেমন শিক্ষা দেয়। জোরকন আমিন। দেখেন, আমি ওঠার সাথে সাথে মনে হয় বোঝা যাচ্ছে সবে মাত্র সন্ধ্যা হয়েছে, সবার মনে হাস্য উজ্জ্বল ভাব। আরে হাস্য উজ্জ্বল মুখ, জান্নাতি মুখ, হাস্য উজ্জ্বল মুখ ছিল নবীদের মুখ। সুবহানাল্লাহ জোরে কর। অনেকের মুখ বেজার করে রাখে, ওই দিন ওর বউ থাকে না, নাই পরকীয়া প্রেমে পড়ে। অনেক বেটা সাল আছে না, বাড়িতে বোর কাছে বাপ দেও কথা কন, ওর বউ মনে মনে কর তোর মুখ দেখলে আমার বাও পাওয়া চলে। এই দিনই তো পরকীয়া প্রেম করে। এদিনই মানুষের মুখ থাকবে উজ্জ্বল, মানে মিষ্টি মিষ্টি হাসি, হাস্য উজ্জ্বল মুখ, হাস্য উজ্জ্বল মুখ জান্নাতি মুখ, হাস্য উজ্জ্বল মুখ নবী রাসূলদের মুখ। সুবহানাল্লাহ জোরে কর। একটা ঘন্টার জন্য মোবাইল বন্ধ করেন, মোবাইল করলে আমরা দুই একটা চালাই, এখন সাইলেন্স করেন। অসুবিধা হচ্ছে কিনা খুব আসান তো ইনশাল্লাহ। আমার ভাইরা আমার, তাহলে আপনার ছেলের বয়স হলো 20 বছর, এই ছেলে নামাজ পড়ে না। ছেলেকে 20 বছর 21 বছরের ছেলেকে যখন বাদান বিয়ে দেয়, যেদিন বিয়ে করে, বিয়ে হয় ওই দিন কিন্তু বাদান আমাদের এলাকায় 2 রাকাত নফল নামাজ পড়ে। কি কোন পড়ে কিনা? কারণ মুফাসসির কিরামরা বলেছে ওই দিন নামাজ কবুল হয় যেদিন বাদান বিয়ের দিন, যেদিন মনে বাদান সবচেয়ে বেশি আনন্দ থাকে, ওই দিন মানুষের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়, সেজদা কবুল হয়। কারণ একটা পুরুষের জীবনে সবচাইতে আনন্দের দিন বাদান বিয়ের দিন, একটা নারীর জীবনে সবচাইতে আনন্দের দিন হলো বাদান বিয়ের দিন। জোরে কোন কিসের দিন? আরো জোরে। যুবকেরা আত্মা খাবলা দিয়ে উঠতেছে, আর মুরব্বীরা চিন্তা করতেছে আমার বিয়ে তো হয়ে গেছে। এরা বলতে বিয়ের দিন, না না, আপনার তো বিয়ে কাজাই হয়ে গেছে। আমার ভাইরা আমার, যদি বলা যায় যুবক রে নামাজ পড়ো, যুবক বলে হুজুর নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম ডাকে আইনে বাদান নফল নামাজ পড়ায়। জোরে কোন ঠিক কিনা?
এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না। শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করবে ক্ষমা? এ যুবক, এখন তোমার 20 থেকে 22 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। যুবক রে, এখনো নামাজ পড়ো না, এখনো মসজিদ মুখী হও না। কারিমুল মউত যদি এসে যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ কোনোদিন বাঁচান বাঁচতে পারে না, বাঁচা সম্ভব না। মানুষ যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হবে, আল্লাহ আজরাইল আলাইহিস সালাম আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়ে এই লোকটার রূহটা বাদান কবজ করবে। ওই লোকটার বাদান পানি পিপাসা লেগে যাবে। কবি বলেছে 7 সমুদ্রের পানি যদি আপনার মরণের সময় যদি ডালা যায়, ওই লোকটার মৃত্যুর সময় বাদান আপনার পানি পিপাসা বাদান নিবারণ হবে না। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালিমা, হাতে দরিয়া গাছে বাসা তালিমা, সরপতে দিদারে বাইয়া আবু বেমা, আবু বেমা। কবি বলেছে 7 দরিয়ার 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার পানি পিপাসা বাদান নিবারণ হবে না। দেখেন, মানুষ যখন বাদান মৃত্যু সুজা বাদান সজ্জিত হয়, চামচ ভরে ভরে পানি দেয়। মারা নামে 1 চামচ পানি খাও, বাবার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। বাদান ওই খালু মন তোলা চাকরি করছে, লক্ষ লক্ষ টাকা বাদান ঘুষ খাচ্ছে। ঘুষ করার নামে যখন পানি দেয়, ওই মৃত্যু সজ্জিত ব্যক্তি তখন দেখতে পারে। কতক্ষণ কেউ বলে এই লোকটা দেখ পারে কে, এরকম করে কে, বলতেছে হিসাব নিকাশ করতেছে। আমি বললাম হিসাব নিকাশ করে নাই, একটা ওই ঘুষ করার নামে আরো দেখ পারে। কতক্ষণ আমার ভাইরা, আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়ে বাদান ওই লোকটা রুহটা বাদান কবজ করবে। লোকটা যখন মারা যাবে, এই লোকটার বাদান জানাজার নামাজ শত শত মানুষ লেগে বাদান নামাজ পড়ায়। জোরকন ঠিক কিনে এটা গানে গানে। এই জন্য নবী বলেছে, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাদান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, গানের দুর্গ। কথা বুঝতেছেন না? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি। বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোরকন ঠিক কিনে? আজরাইল যখন আসবে, আসমানে মাথা রাখিয়া জমিনে পা রাখি আপনার আমার রূহ তো কবজ করবে। যদি বলা যায় আজরাইল রে, এই বছর আসো না, তুমি আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম। আপনারা বলুন, আল্লাহর আজরাইল আলাইহিস সালাম মানবে? মরণ হতে যদি পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও তোমরা আকাশ পালাও, লুকাও সেটাই লাগবে সিঁড়ি। যদি তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করা।
যখন নামাজ যখন ছিল না, নবীর কাছে যখন নামাজ ছিল না, সর্বপ্রথম নবীর কাছে যখন নামাজ আসলেন, সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকিমুস সালাহ, নামাজ পড়া লাগবে। নবী বলে, জিবরাইল রে, কেমন করে আমি সালাত কায়েম করব, নামাজ কেমন করে আমি পড়ব, আমি তো নামাজ পড়া জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, নামাজের আগে আপনার আগে ওযু দিতে হবে। কি দিতে হবে? ওযু দিতে হবে। লা ইয়ামাযহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত আপনি ওযু না দিবেন, পবিত্রতা অবলম্বন না করবেন, এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। ওযু যদি সঠিক না হয়, নামাজ হবে না। নামাজের চাবি হলো বাদান, আপনার বেহেশতের চাবির নাম হলো নামাজ। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজের চাবি, আপনার বেহেশতের চাবি হলো বাদান নামাজ, আর নামাজের চাবি হলো বাদান ওযু। চিল্লে এখন মারহাবা। ওযু যদি না হয়, তোমার নামাজ হবে। এই দেখেন, ওযু নষ্ট করার, ওযু ভঙ্গ করার একটা কারণ, একটা মেশিন বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে। সেই জিনিসটা হলো কেমন করে বাদান ওযু দিতে হয়। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে শিক্ষা দিলেন, নবী গো, এক বদনা পানি আনেন। এক বদনা পানি এনে জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছে, আগে ডান হাতে এরকম করে এক চুলে পানি নিয়ে করের মধ্যে সুন্নত তরিকা এরকম করে বাদান 3 বার করে দোতো করছে। বাম হাত কদা পর্যন্ত বাদান 3 বার করে দোতো করছে। 3 বার করে বাদান মুখে পানি নিয়ে গড় গড় করে পুলি করছে। 3 বার করে নাকে পানি নিছে। 3 বার করে বাদার মুখমণ্ডল ধৌত করছে। 3 বার করে কেনে পর্যন্ত ধৌত করছে, সের মোসবা করছে। এর পরে বাদান পায়ে পানি ঢালছে। পায়ে কিন্তু 3 বার পানি ঢালার কথা বলে নাই। তাহলে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম শিখাইলেন 3 বার করে কষা পর্যন্ত ধৌত করেন। এখন আমাদের দেশে মসজিদে তে পাশিয়ে 3 বার করে বাদান হাতে কষায় পানি নেয় না, এইরকম করে ঢুকুয়া দিয়ে খালি এইরকম করে। কথা বল, এটা ওযু নষ্ট হওয়ার 1 নাম্বার কারণ। শয়তান কয় একবারই ঢুকো, ওর দোষ না, শয়তান বুঝায় একবারই ঢুকো, 3 বার নিয়ে লাভ কি, পানি তো গপ গপ করে পড়তেইছে। কথা কয় না। 2 নাম্বার, কথা কেন অবাস্তব বলতেছি নাকি? 2 নাম্বার, 3 বার করে কুলি ঠিকই করে, নাকেও পানি 3 বার ঠিকই নেয়। এরপরে মুখমণ্ডল 3 বার দোতো বাদান ঠিকই করে। কেনে 3 বার করে বাদান, এই কেনে পর্যন্ত দোতো করা লাগবে। ট্যাপ ছেড়ে দিয়ে এইরকম করে, একবারে দিয়ে এইরকম করে। কথা কয় না। এবার আজ এইভাবে ওযু দেওয়ার কারণে, এইভাবে ওযু দিলে ওযু হয় না। এরপরে ওযু যদি না হয় বাদান, নামাজ হয় না। নামাজ যদি না হয়, দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লে এখন ঠিক কিনে। এই যে মুরব্বী আছে, আগে তো এখন ইরিদান আসছে, তাই না? প্রপাদান, ইরিদান। আগে কি দান ছিল? আগে ছিল তিল, কাউন, পাট, তাই না বাজান? আউশ দান, আমন দান। বৃষ্টি হইতো না, পুড়িয়া যাইতো। এই যে মুরব্বীরা, আমি নিজে দেখছি মুরব্বীর বাবা, আমার বাবা, আপনার দাদা, আপনার চাচা, এলাকার শত শত হাজার হাজার মানুষ মাঠের মধ্যে বাদান আপনার নফল নামাজ পড়িয়া এইরকম করে বৃষ্টি নামানোর জন্য হাত তুলে দোয়া করছে, আল্লাহ ও মাওলা, তুমি যদি এই জমিনে বৃষ্টি না দাও, বৃষ্টি যদি না দাও আল্লাহ, ফসল হবে না। ফসল যদি না হয় কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব। ও মাওলা, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে হাত নামাবো না। আমি নিজেই দেখছি দোয়া কবুল হয়েছে, বৃষ্টি নামছে, ভিজে পুরে আমরা বাড়িতে আসছি। সুবহানাল্লাহ বললেন না? এখন আমার থেকে শুরু করিয়া বাংলাদেশের বড় বড় আলেম ডাইকে আপনার ওই নফল নামাজ পড়াইয়া দোয়া করেন, দেখেন বৃষ্টি নামাইতে পারবে না। কতক্ষণ? কারণ নামাজ, বৃষ্টি নামানোর জন্য যে নামাজ পড়বে, নামাজ পড়ার আগে হলো ওযু, ওযুই তো ঠিক হয় না। কতক্ষণ না কে নামান, একদিন নামান, বৃষ্টি নামান। এই তো এবছর চলে গেল, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনার উত্তরবঙ্গে নামাজ পড়ছে বৃষ্টির জন্য, বৃষ্টি নামে নাই। আমাকে হুজুর দোয়া করেন, আমার দোয়ায় বৃষ্টি নামবে না। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ও আজকে গুঁড়ো দেবো নাকি? এই এগুলি শেখার দরকার আছে না নাই? আছে।
মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী এইরকম করে সাহাবীদেরকে নিয়ে এইরকম করে আল্লাহর নবী ওয়াজ করতেছে, হাজার হাজার সাহাবীরা বাজার বসে আছে, সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, ও সাহাবীরা, একটা বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, একটা বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আমার নবী বললেন, আমার নবী যখন এই কথা বললেন, এই কথা বলিয়া আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছে, লক্ষ্য করে দেখলেন একজন বুড়া মানুষ চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমার নবী বলে, চাচা আপনি কেন কান্দেন? চাচা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি, আমার নবী বললেন, কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ও নবীজি, আপনার জবান থেকে শুনছি আপনার কথা মিথ্যা হবে না। আমি তো নামাজ করছি, রোজা রাখছি, হজ করছি, আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ নবী বললেন, এই জন্য তুমি কাঁদতেছো? বলে, হ্যাঁ কাঁদতেছি। আমার নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, নবী গো, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি নামাজ পড়ি, চিল্লে এখন মারহাবা। ও নবীজি, আমি নামাজ পড়ি জান্নাতের জন্য, রোজা রাখি জান্নাতের জন্য, হজ করেছি জান্নাতের জন্য। এ যুবক, বসো বসো, মোটা ভালো তো মনে গেলে এখন বসো। কিভাবে লয় করে উঠে যেতেছে, মনে কর অন্য হুজুরের মাহফিল, এটা বাদশা আনসারি মাহফিল, গুলি করবো। ও চলে যাবে, ওর দোষ নাই, দোষ হলো শয়তানের।